পৃথিবীর কয়টা দেশে আছে যে দেশের মানুষ নিজেদের খাবারে নিজেরা ভেজাল মিলায়? কয়টা দেশ আছে? সামহাও নিজেরা নিজেদের খাবারে ভেজাল মিল। আমার কিছু টাকা হয়ে গেছে, আমি কাজবাজ সব বাদ দিয়া মানুষের মানে মাতুব্বরি শুরু করছি, মানুষের লাইফে ইন্টারফেয়ার শুরু করে দিছি, আমি বিশাল মাতুব্বর হয়ে গেছি। কেন এদেশে আইন প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠান নাই? কেন এদেশে সেগুলো অ্যাক্টিভ করার জন্য সব মাতুব্বরি সবাই শুরু করতে পারে না? সমাজের সব মানুষগুলা স্বাধীন থাকবে না? সব মানুষ, সমাজের বড় শ্রেণীর টাকাওয়ালা মানুষগুলার কাছে মিয়াবাই করে গরিব লোককে চলতে হবে, অন্য লোকদের চলতে হবে, যার একটু কম আছে, যার একটু প্রতিপত্তি কম আছে, তার ছোট হয়ে চলতে হবে। তো এটা কি ডিসক্রিমিনেশন না? এটা তো জাতীয় ডিসক্রিমিনেশন। কয়টা কান্ট্রিতে এরকম এলাকায় এলাকায় মাতুব্বার আছে, এলাকায় এলাকায় সালিশি হইতেছে, এলাকায় এলাকায় অমুক তমুক ভাইয়ের একটা গ্যাং লিডার আছে, অমুক তমুকের একটা মানে একটা যায় তো আর একটা ক্রিয়েট হয়, একজনের দিন শেষ হয় তো আরেকজনের দিন শুরু হয়। কেন দিনগুলা কি আমাদের হইতে পারে না? যারা কাজ করে খায় তাদের কি দিনগুলা হইতে পারে না? দিনগুলা কেন অমুক ভাই তমুক ভাইয়ের হয়, অমুক সাহেব তমুক সাহেবের কেন হয়? আমরা কি করেছি? যারা যারা কাজ করে ডেইলি 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টা কাজ করে, তারা তো শুধুমাত্র তাদের ফ্যামিলির জন্য যে আয় করে এরকম না, তারা তো উৎপাদনটা শুধু তাদের ফ্যামিলির জন্য ইনকামের জন্য করে এরকম না। এটা তো এই উৎপাদিত ওই ইনকামটা তো ওই দেশের ইকোনমিতে কন্ট্রিবিউশন রাখতেছে। সো সেই সাধারণ কাজ কইরা যারা খাইতেছে সেই মানুষগুলার ফ্যাসিলিটির কথা কে ভাবতেছে? আমাদের সমাজে কি প্রত্যেক এলাকায় দেখা যায় যে একটা বিশাল গুন্ডা বাহিনী আছে, তাদের কোনো কাজ কাম নাই, তারা কোনো ধরনের কোনো নন প্রোডাক্টিভ, সারাদিন ঘুরবে, আড্ডা দিবে, তারাই পাওয়ারে। কেমনে এটা? এটা কোন দেশের লজিক? এটা কোন কালচারের লজিক? কাজ করবেন না, টটা করে ঘুরে বেড়াইছেন সারা জীবনে, স্কুলের বারান্দায়ও হাঁটেন নাই, এখন অমুক ভাইয়ের পিছনে পিছনে আইটা আপনি মাতুব্বরি হয়ে গেছেন। সমাজে অন্য যারা মানে যারা রিয়েলি যাদের কন্ট্রিবিউশন আছে বাঁচায়, রিয়েলি যাদের ওয়ার্ল্ডে কন্ট্রিবিউশন আছে, তারা মাথা নিচু করে হাঁটবে, আর আপনারা মাতুব্বরি করে বেড়াবেন, সামনে সামনে বেয়াদবি করে বেড়াবেন আপনারা। এটা তো লজিক না। আপনি কিছু করেন না, করতে পারেন না, এটা আপনার দোষ না, কিন্তু করেন না, করতে পারেন না, সেটা তো আপনি স্বীকার করবেন, সেটা তো আপনি স্বীকার করবেন, আপনি তো চেষ্টা করবেন। আমাদের দেশে কেন বেকারত্ব? আরে মানুষের কাজ করার ইচ্ছা নাই, কি বেকারত্ব? কাজের অভাব আছে দেশে। যদি কেউ কাজ করতে চায়, দেশে কাজের অভাব আছে। বেকার রে কে কার বানাবে? কাজ না করলে এর কি চাইপা দুইরা চাকরি দেবে? এর কি ম্যাজিস্ট্রেটের চাকরি দিয়ে দিতে হইব প্রত্যেকরে? চাকরি দেওয়ার পরে তারা কাজ করবে, তারা নিজেরা আর কাজ করবে না? আপনার যদি কাজ না থাকে, আপনি মুরগি পালেন, কাজ না থাকে আপনি নিজে কোনো কৃষি ক্ষেতে উৎপাদন করেন, উৎপাদনমুখীতে যান আপনি। ডেইলি রাস্তায় আন্দোলন, লোকগুলোর কি কাজ নাই? এই ওয়ার্কিং আওয়ারের কি দাম নাই? এত মানুষ রাস্তায় যদি আন্দোলন করে, দেশের কাজ করবে কেডা? এত মানুষ যদি মানে ঘুরা বেড়ায়, তাহলে দেশে কাজ করবে কেডা? দেশটা উন্নয়ন কি উপরতে আকাশ ফুটা হয়ে নিচে পড়বে উন্নয়ন? হোয়াট ইউ আর থিঙ্কিং? আপনি মানবিকতা দেখাবেন না, আপনি আরেকজনরে ঠকাবেন। আপনারা ঠকাবে না কে ঠকাবে? আপনি তো জাতীয়ভাবে ঠকবেন। আপনার সিস্টেমটাই হচ্ছে ঠকানোর। এমন একটা সিস্টেম করে নিয়েছেন যেখানে মানুষ ডিসক্রিমিনেট হইতেই থাকবে। ধনীদের কাছে গরিবরা, পুরুষের কাছে মহিলারা, রাজনৈতিক ব্যক্তিদের কাছে থেকে
সাধারণ মানুষরা, ব্যবসায়ীদের কাছ থেকে সাধারণ মানুষরা, ব্যবসায়ীরা সব মাল আমার টাকা খরচ করে আমি বাজার থেকে বাজার করতেছি, সব আপনি 2 নাম্বারই মাল সব উৎপাদন করে দোকান বইরা রাখছেন। কেন? আপনি যদি অথেন্টিক প্রোডাক্ট ওইখানে বিক্রি করতেন, আপনার কি লাভ কম হইতো? আপনি কি কম লাভ, কম প্রফিট হইতো? প্রফিট একই থাকতো। এখন সবাই অমুক করতেছে তমুক করতেছে দেখে সবাই, মানে সবাই একই দাসে মার্কেট চালাইতেছেন। তো মার্কেট পরিবর্তনটা হবে কবে? কে শুরু করবে? কয়জনে শুরু করতেছেন? একটা দেশে কোনোদিন রাজনীতি কোনোদিন পেশা হইতে পারে মানুষের। তো রাজনীতি যদি পেশাই হয়, তো সে তো যে কাজ করতে গেছে, সে কি মানুষের সেবা করবে? হয়তো ওইটা করে কামাইতেছে, মানুষের সেবা করবে কি? সেটা তো মানুষের সেবামূলক হয় না। পৃথিবী অন্যান্য অন্যান্য বাইরের কান্ট্রিগুলাই কি, যারা রাজনীতি করে তাদের কোনো পেশা থাকে না? আমাদের দেশেও আছে, কি পেশা আছে এটা বাস্তবতা আমরা ভালো জানি, আপনিও জানেন। আপনি স্বীকার করেন আর না করেন, আপনিও জানেন যে যারা রাজনীতি করে তারা কতখানি পেশা করে, কতখানি কয় ঘন্টা কাজ কইরা পরে রাজনীতিতে যায়, সেটা বাস্তবতা আপনারাও জানেন। নামে ব্যবসায়ী আছে, যে অধিকাংশ রাজনীতিবিদরা আমাদের দেশে ব্যবসায়ী। ওকে, ব্যবসায়ী মানে রাজনীতি করে ঠকাইতেছেন, আবার ব্যবসায় 2 নম্বর মাল দিয়া, মানে নন প্রোডাক্ট জিনিস দিয়া মানে লাইফ শেষ করতেছেন, গড় আয়ু কমাই দিতেছেন, পুরা জাতির গড় আয়ু কমাই দিতেছেন। কেরে বাবা, আপনাদের সাথে কি শত্রুতা? আমাদের এই সাধারণ মানুষগুলার আপনাদের সাথে কি শত্রুতা? সারাক্ষণ কেন আমাদের ভয়ে থাকতে হয়? বাইরে বেরোইলে ভয়, ট্রান্সপোর্টের ইনডিসিপ্লিনে ভয়, এই না অ্যাক্সিডেন্ট হইলো, বাইরে বেরোইলে এই না গুন্ডায় ধরলো, এই না ছিনতাইকারীতে ধরলো, গাড়িতে উঠলে এই না বেশি ভাড়া নিয়ে নিল, অন্য জায়গায় বাজারে কিছু কিনতে গেলাম এই না 2 নাম্বারই ধরাই দিল। আরে বাবা, সারাক্ষণ যদি ভয়ে থাকি তো বাঁচবো কোন সময়? কেন আপনারা, মানে সাধারণ মানুষ আমাদের কেন আপনারা ভয়ে রাখেন? কেন আমাদের মানে ভয়ই হচ্ছে আপনাদের রুজির জায়গা? এই তো ভয় দেন, একটু পরে লোভ দেন, এই তো ভয় দেন, না হয় লোভ দেন। সো ভয়ে আর লোভে আমরা মানে রিয়েলি আমরা আমাদের সিচুয়েশন, we cannot understand our situation. What will happen in the future, we don't know. What will happen in the future, we don't know. So everybody should be ethical. আপনি ethical হলে আপনি পাবেন, but you are giving to the country will give you return same. So আপনি যারে যেটা দিবেন, আপনি এর চাইতে বেশি তো আর পাবেন না। আপনি যদি কিছু না দিয়ে পুরো আশা করেন তাহলে তো হবে না। আপনার তো কোনো কন্ট্রিবিউশন থাকতে হবে, আপনার তো কাজ করতে হবে। আপনি যদি ভাবেন যে না, আপনি কাজবাজ না কইরা একবারে মানে ঘুরা ফিরা সাকসেস নিয়ে আইবেন জীবনে, অনেক টাকা হবে, টাকা দিয়ে আপনি সুখে থাইকা যাবেন, না, এটা ব্যাপারটা এরকম না। টাকা বহুত মানুষের আছে, ওয়ার্ল্ডে টাকাওয়ালা মানুষের অভাব নাই, সবাই শান্তিতে আছে, সবাই সাকসেস হয়ে গেছে, এরকম না। সাকসেস আলাদা জিনিস। কে না চলে? সবাই তো বাইসে আছে, সবাই স্টিল অ্যালাইভ, এভরিবডি। কারোর জন্য কেউ ঠেকা থাকে না। আপনি ভালো কাজ করলেও সেটা থাকবে, আপনি খারাপ কাজ করলেও সেটা আপনারই রেজাল্ট থাকবে। আপনি ভাইবেন না যে আপনি খারাপ কাজ করে আমারে খারাপ রাখবেন, আপনি ভাইবেন না যে আপনি খারাপ কাজ করবেন দেখা অন্য মানুষ সব অশান্তিতে থাকবে, আপনি অশান্তিতে থাকবেন। আপনি নিজের কাছে কোশ্চেন করছেন? একটা মানুষের নিজের যে বোধ শক্তি আছে, বিবেক আছে, যতক্ষণ পর্যন্ত সে না স্যাটিসফাই হইতে পারে যে না, আমি যা করতেছি এটা কাজের, এটা প্রয়োজনীয়, এটা ভালো, অথবা সে যদি নিজে স্যাটিসফাই না হয়,
আপনি আপনি মানুষকে ডেইলি ঠগাইয়া সারাদিন ঠগাইয়া আপনি কেমনে স্যাটিসফাই হয়ে যায় ঘুমান? আপনি অমর হয়ে যাবেন? আপনি কি চান, অমর হইতে চান? যে না আপনি অমর, আপনি সব মানুষকে ডেইলি ঠকাবেন, ঠকাই যাইয়া ঘুমাইবেন, ওই মানুষ তো কিছুদিন পর থাকবে না, আপনি শান্তিতে থাকবেন, এটা ভাবেন? এই মানুষ না থাকলে আপনিও থাকবেন না, যারা ঠকাইতেছেন সে না থাকলে আপনিও থাকবেন না। সো মানুষের অধিকার দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত হওয়া উচিত। অন্যদের অধিকার থেকে ঠকাইয়া কোনো দিন মানে আমি শান্তিতে থাকবো এরকম না। ঠকাইয়া হয়তো সাময়িক সময়ের জন্য জিততে পারি, কিছু আর্থিক, কিছু সামাজিক, কিছু অ্যাডিশনাল ফ্যাসিলিটি আসতে পারে, বাট সেটা সেটা আপনার শান্তির কারণ কখনোই হবে না। সো আপনি যদি সত্যি রিয়েলি একটা মানুষ কত বছর বাঁচে? 60 বছর, 70 বছর, 100 বছর আপনি বাঁচলেন। এই 100 বছর পার হওয়ার পরে, আপনি চলে যাওয়ার পরে যদি মানুষ আপনারে কয়দিন মনে রাখবে? আর 100 বছর মনে রাখবে? কয়দিন আপনারে মনে রাখবে? অথবা কি আপনি কইরা রাইখা যাইতে পারতেছেন? আপনার কোনো পদচিহ্ন এই পৃথিবীতে থাকতেছে যে আপনি আইছিলেন, বাঁচছিলেন, নাকি আপনারে গালি দিবে 2 দিন পরে মরলে আপনারে গালি দিবে? আপনি কোনটা চান? আপনি যত টাকাই ইনকাম করেন না কেন, আপনার যতখানি খাওয়ার ক্যাপাসিটি দিছে আল্লাহ, এর চাইতে বেশি খাইতে পারবেন না। আপনি যত টাকা ইনকাম করেন না কেন, আপনারে যতটুকু খাওয়ার ক্যাপাসিটি দিছে আল্লাহ, এর চাইতে বেশি আপনি খাইতে পারবেন না। এক। দ্বিতীয় হচ্ছে আপনারে যতখানি সুখ আল্লাহ দিছে, অর্থাৎ আপনি মন থেকে যতটুকু সুখ ফিল করতে পারেন, এর চাইতে বেশি পাবেনও না। যদি ভালো কাজ কইরা সেই ফিলিং আপনি বাড়ানোর ট্রাই না করেন, আপনি যত অসৎ উপায় যত সেটা বাড়ানোর ট্রাই করবেন, যে অসৎ উপায় আপনি ইনকাম করে বাড়াইলে আপনার টাকার অ্যামাউন্ট, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াইলে যে আপনার ওই যে মনে যে পিস শান্তিটা আছে সেটা বাড়বে, ইম্পসিবল। এটা কোনো দিনই সম্ভব না। যে আপনার টাকার ইনকামের ভলিউমের সাথে সাথে আপনার মানসিক শক্তিও বাড়বে। আর টাকার ভলিউমের সাথে সাথে আপনার মানসিক শক্তি, শান্তি বাড়বে, সেটা যদি আপনি রিয়েলি কারোরে না ঠকাইয়া কইরা থাকেন। এটা যদি আপনি কারোরে না ঠকাইয়া এই দুনিয়ার সাথে, এই পরিবেশের সাথে থাইকা সেটা আপনি বুঝেন, সেটা যদি আপনি সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে তারপরে যদি আপনার সেই ভলিউমটা বাড়ে, সেই ভলিউমটা হচ্ছে আপনার শান্তির জায়গা হবে। কারণ তখন আপনার কাছে ওই ভলিউমের ভ্যালুর চাইতে আপনার শান্তির ভ্যালু অনেক বেশি হবে।